কয়েকজন মিলে এক শরীকে কুরবানি দিলে সে কুরবানি সহি হবে কিনা। যেমন দুইজন, তিনজন, পাঁচজনে মিলে কিছু টাকা একসাথে সংগ্রহ করে এক নামে কুরবানি দিলে কুরবানি হবে কিনা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসুন আমরা সেই প্রশ্নের উত্তরটি সংক্ষিপ্তভাবে জেনে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক ভাই জানতে চেয়েছিলেন কয়েকজন মিলে এক শরীকে কুরবানি দিলে সে কুরবানি সহি হবে কিনা। যেমন দুইজন, তিনজন, পাঁচজনে মিলে কিছু টাকা একসাথে সংগ্রহ করে এক নামে কুরবানি দিলে কুরবানি হবে কিনা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসুন আমরা সেই প্রশ্নের উত্তরটি সংক্ষিপ্তভাবে জেনে নেই ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্রশ্নের উত্তরটি এমন হবে, কয়েকজনে মিলে কুরবানি দিলে সে কুরবানি সহি হবে না। কেননা আপনারা যারা পৃথক পৃথক টাকা দিচ্ছেন, প্রত্যেকেরই উদ্দেশ্য যে আমি কুরবানি দিচ্ছি। আপনি 5,000, উনি 5,000, উনি 5,000, অর্থাৎ তিনজনে মিলে 15,000 টাকা একত্রিত করে একজনের কাছে দিয়ে বললেন যে এটা আমরা একটা পশু ক্রয় করে ফেলি, এটা দিয়ে আমরা কুরবানি করে ফেলি। যেমন একটা 15,000 টাকা দিয়ে একটা খাসি কিনে ফেলি। যেমন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের ক্ষেত্রে এমনটা হয়, দুইজন, চারজন যারা একটি রুমে থাকে, রুমমেট মিলে 2-4 জনে মিলে কিছু টাকা সংগ্রহ করে একসাথে করে কুরবানির দিন দেখা গেছে একটা ছাগল কিংবা দুম্বা স্বল্প টাকায় কিনে এটা কুরবানি করে দেয়। কুরবানি করে দেওয়ার পর তাদের ধারণা থাকে যে আমরা হয়তো আমাদের উপরে যে ওয়াজিব কুরবানি ছিল সেটা আমরা আদায় করে ফেলেছি। না, এভাবে কুরবানি আদায় হবে না, এটা কুরবানির বৈধতা নেই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, বৈধতা হলো এভাবে হতে পারে যে আমরা যেহেতু প্রবাসে থাকি, আমি 5,000 টাকা, উনি 5,000 টাকা, এবার 5 জনে মিলে 25,000 টাকা একসঙ্গে একত্রিত করে তাদের মধ্যে যে সিনিয়র আছে ওনাকে বলে দিলাম, ভাই হ্যাঁ এটার মালিকানা আপনাকে দিয়ে দিলাম, আপনি একটা পশু ক্রয় করেন, আমরা এটা দিয়ে একটা কুরবানি করলাম। অতএব আমি আমার জায়গা থেকে আমি পশু ক্রয়ের কুরবানির যে মালিকানা এটা আমি পেলাম না। হ্যাঁ, আমি একজনকে মালিক বানায় দিলাম যে 20,000 টাকা, 15,000 টাকার মালিক আপনি, আপনার নামে আপনি কুরবানি করেন। সে পশু দিয়ে আপনি কুরবানি করার পর সে গোশতগুলা আমরা সমান ভাগে বন্টন করে নেব। এটা করতে পারেন, এতে কোনো আপত্তি নাই। এতে লাভ হলো দুইটা, আপনার যে কুরবানি করার যে একটা সওয়াব, মনের যে মানসিকতা ছিল সে জায়গা থেকে আপনি সওয়াব পেয়ে গেলেন। 2 নাম্বার, আপনাদের পক্ষ থেকে সকলের সমন্বয়ে একজন একাকিত্ব একটা অবস্থায় একটি কুরবানির পশুর মালিক হয়ে গেল, সেও তার পক্ষ থেকে বৈধ পন্থায় একটি শরিকানায় একটি কুরবানির পশুতে অংশগ্রহণ করতে পারলো। দ্বিতীয় নাম্বার, আপনারা সকলেই সবার মতো করে গোশত খেতে পারলেন, এতে কোনো কুরবানির ত্রুটি বিচ্যুতি হলো না। কিন্তু আপনি যখন কুরবানির পশুটা